না 30 দেখা আছে সবার নাম লিখে 5608 সময়টা আলাদা তুমিটা আলাদা এই সেটা অক্টোবর মাসের টাকা দিয়ে লিখে দাও তারপরে কপি করে দপ্তর সম্পাদক তুমিটা পরে দপ্তর সম্পাদক আমি একটা ফাইল কিনে বুঝছেন যত কাগজ এগুলো হয়েছে ভালো করে সময় নেই বুঝছেন একটু দিয়ে দেবো আপনাকে প্রথম লোকটার মুখ দেখা যাচ্ছে সাম্প্রতিক উপন্যাস রাজাকার তন্ত্র বাংলাদেশে খুব আলোড়ন হয়েছে। হ্যাঁ পড়ছি আমি সমালোচনা করছি আচ্ছা বইটা পড়ি বইতে আমার দিন থাকবে কোনটা রাজাকার তন্ত্র রাজাকার তন্ত্র বইয়ের নাম উপন্যাসের নাম রাজাকার তন্ত্র। এটা ওজন হবে কত দিন আমি ওজনটা কত বলবো গুরুল ভাই এখন দিচ্ছেন না হ্যাঁ বাই পোস্টে পারলে বুক পোস্টে হ্যাঁ আপনার প্রিন্টেড ম্যানেজে পারলে কম পয়সা লাগবে হ্যাঁ বুক পোস্টে পাঠালে পাবে। না ওই দিন আমার কোনো পাবনা করলো না 400 টাকা টিকিট লাগে আর অবশ্য আমার কাছে কিছু পত্রিকা আছে মানে আমি আমার কাছে নিয়মিতভাবে সাপ্তাহিক সিগনেচার ফোন নাম্বারটা আপনি এটা বই দিচ্ছেন কিছু ছবি আর স্পষ্ট আছে আমি যদি আজকে দিছিল বলে আরো ভালো বই আছে। না আমার একটা বই বোধহয় ভালো না হলেও আচ্ছা এই নাম লিখে এই যে এটা খুব ভালো বই মানে এখানে কিছু পাঠানোর লোক না আমার কাছে তো বাড়ি নিজের কথা বেশি আসছে আমার ছোট ভাই আছে। হ্যাঁ তারপরে চিনি আমি বাসাতে অনেক বই আছে। না আমি তো আমি 15 টাকা দেবো না আমি লালে তো অনেক পয়সা আছে এটা কি করে না বাংলা টাইপের কিনে নিয়ে আসেন মুক্তিযুদ্ধের সবচেয়ে মানে আবেগ সম্পন্ন এটা কন্ট্রিবিউশন করে না স্যার আরে সরি আপনি আমাদেরকে আমরা পত্রিকা ছেড়ে দিবেন আমার কাছে শুধু বিচিত্র আর আনন্দ দিতে আসে। তাইলে ডিসিপ্লিনটা করতে পারে তাহলে একটা বঙ্গবন্ধুর বললাম অ্যালাস করছেন এরকম করে দিই তাহলে চমৎকার আসবে ছবিটা চমৎকার আচ্ছা তবে এখন তো আমরা এটারও দরকার দুলাল সাহেব তো আমরা ন্যাচারালি আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে প্রস্তাবগুলো এখন প্রবীর পাঠ করুক আর আমরা যে জিনিসটা আজকে চিন্তা করছি যে আমরা দেশের যে প্রচারের ব্যবস্থা না সেটার ব্যাপারে প্রবীর কী করবে সেটা আমাদের যে জানাবে হ্যাঁ আমি দেখিনি আপনাদের সবাই একটু হয়ে গেলাম নিউজটা পাঠাবো হ্যাঁ তাড়াতাড়ি করা যায় তো আজকে প্রস্তাব বলি আচ্ছা আজকে 30/9/90 বিশেষ সভায় প্রস্তাবিত প্রস্তাবগুলো প্রথম ছিল আপনার ফান্ড রাইজিং এর ব্যাপারে আপনার প্রথম ছিল চাঁদা সংগ্রহের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন তাদের প্রতি মাসিক চাঁদা 1000 ইয়েন এবং যারা বহির্ভূত সদস্য বহির্ভূত আপনার তাদেরও আমরা 500 ইয়েন করে চাঁদা সবাই সরি মানে এক্সিকিউটিভ মেম্বার বা মেম্বার যারা হবেন বা আমাদের পরিচিত সবাই মাসিক 1000 ইয়েন চাঁদা দেবেন 2 নম্বর ছিল প্রচার ব্যবস্থার ব্যাপারে আমরা 17 এপ্রিল আমরা একটা প্রকাশনা করতে যাচ্ছি 3টা ভাষায় সেই ব্যাপারে আমরা যথাযথ সংস্কৃত পোস্টে সংস্কৃত ব্যক্তিদেরকে আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়েছি তারপরে নেম কার্ডের ব্যাপারে প্রস্তাব পাস হয়েছে নেম কার্ডের ব্যাপারে হচ্ছে আমরা লেআউট তৈরি করবো তারপরে কার্যালয়ের ব্যাপারে আমরা আপাতত কাজী আমাদের প্রেসিডিয়ামের সদস্য কাজী মাহমুদুল্লাহ লালের বাসার ঠিকানায় আমরা ব্যবহার করব এবং ফোন নাম্বার থাকবে আমাদের আরও 3জনের তসলিম প্রবীর এবং 9 ভাই তারপর হলে প্যান্ট তৈরির ব্যাপারে আমরা একমত হয়েছি এবং অচিরেই আপনার প্যাডের লেআউট তৈরি করা হবে এবং সবাইকে পেশ করা হবে গঠনতন্ত্রের ব্যাপারে আপনার ঢাকাতে গঠনতন্ত্র আনার ব্যাপারে লাল দায়িত্ব নিয়েছে এবং সেটা দেখার পরে সেটাকে বিবেচনা করে আমি দপ্তর সম্পাদক এবং সাধারণ সম্পাদক মিলে আমরা গণতন্ত্র তৈরি করবো প্রাথমিক পর্যায়ে সেটা পরে আপনাদেরকে দেখিয়ে তারা কি বর্তমানে না করতে পারে আচ্ছা প্রকাশনা কমিটি ছিল যেটা 17 এপ্রিল আমরা বের করবো আর কি সে ব্যাপারে মিটিংয়ে করতে আমরা প্রকাশনা কমিটি করবো এবং গ্রন্থনা প্রকাশন সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক প্রবীর সরকার এবং সাধারণ সম্পাদক তসলিম থাকবে বেকার সমস্যা আমাদের দিন দিন বেড়েই যাচ্ছে আপনারা কয়েকদিন আগে জানেন ইরাক অবৈধভাবে কুয়েতকে দখল করে নিয়েছে দখল করে নেওয়ার পর সেখানকার
লাখ লাখ বাঙালি কর্মছাড়া হয়ে পড়েছে এবং অনেকে খালি হয়ে দেশে ফিরে এসেছে। তারপরে 2/3 লোক এখন এই জায়গায় বুকুরিতে অবস্থান করছে। ঠিক এই মুহূর্তে আমাদের স্বৈরাচারী সরকার এমন সুন্দর একটা সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশ থেকে সাহায্য করতে হবে, তাও সৈনিক দিয়ে। তারপর পার্লামেন্টে গিয়ে তার জাতীয় পার্টির মন্ত্রীদেরকে নিয়ে একটা আইন পাস করালেন, সৈনিক আমাদেরকে পাঠাতে হবে। তারপর 5,000 সৈন্য এখানে পাঠিয়ে দিলেন। তারপর থেকে আমরা পেপারে পত্রিকায় যা দেখলাম, ফলশ্রুতিতে আমাদের লাভ এইটুকু হয়েছে, যারা বাঙালিরা আজ ইরাক এবং কুয়েতে আছেন তারা একটা অত্যাচারের মধ্যে আছে এবং বেশ কিছু সংখ্যক বাংলাদেশি ইরাকেও প্রাণ দিয়েছে, মৃত্যুবরণ করেছে ইরাকিদের হাতে। ঠিক সময় মতো তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বসে থাকে। একবারও চিন্তা করে দেখলেন না যারা আমাদের লোক ইরাক এবং কুয়েতে আছে তাদের কি অবস্থা হবে? চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে যান, কিন্তু এই দিনে আমরা আর বসে থাকতে পারি না। আমাদেরকে এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি যে আমি এই সভায় কোনো বক্তব্য রাখব। আমার মূল উদ্দেশ্য ছিল এই সভায় আজকে শুধু জাপানস্থ বাংলাদেশি বঙ্গবন্ধু সৈনিকদের মনোভাবকে যে প্রত্যেকে আমরা সবসময় সকালে প্রোগ্রামটা না করি, যেহেতু এটা আমরা প্রতি মাসেও করবো না, একটা বিশেষ দিনে করি, 2 মাস 1 মাস পর পর হবে। ইতাবার্ষিকী তো বেশ কিছু হল আছে যেগুলি গভর্নমেন্টের মিনিস্টারে 100-200 লোক বৈশা অ্যারেঞ্জমেন্ট ইন প্রেজেন্ট আমরা গিয়ে ওখানে কাজ করতে পারি। এভরিথিং অলওয়েজ ওখানে আছে। 1000-2000 যা সামান্য কিছু সম্মানই নেয় ইতাবার্ষিকীতে। এবার আমি সেখানে করার প্রোগ্রাম করেছিলাম, নঈম ভাই বললো এখানে কনফার্ম হয়ে যাওয়াতে, আর এখানে দুলাল ভাইরও স্বাভাবিকভাবে ব্যবসার প্রবলেম হয় তারা হোটেলে সবসময় করলে এই ব্যাপারটা আপনারা দেখবেন ইতাবার্ষিকী ওখানে প্রচুর। আর হচ্ছে আমরা প্রেসিডেন্ট যেটা আছে এই দুজনে জয়েন্ট সিগনেচার একটা অ্যাকাউন্ট করা উচিত। মানে সময় করে একটা অ্যাকাউন্ট নেব। বঙ্গবন্ধু পরিষদ মহান সমর্থন সেই জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের একটা অ্যাকাউন্ট আমাদের ফাউন্ডেশন তাই ফাউন্ডেশন দুটো তো একই তো একই জিনিস সময় আছে ফাউন্ডেশন হ্যাঁ তাই সেটা জয়েন্ট সিদ্ধান্ত কনস্টিটিউশন অ্যাকাউন্ট কিন্তু আমরা এখন করতে পারবো না।